সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। গণহত্যার বিচার দাবি জামায়াত ও লেবার পার্টির। এরপরেই জানাবো ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতেই মিডিয়ার উপর হামলা, বললেন আল মামুন। আরও জানিয়ে দিব এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক, বললেন সমন্বয়ক সার্জিস। আরও জানিয়ে দিব দাড়ি না রাখায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর 280 সদস্য বরখাস্ত। তারপরেই জানাবো আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া। আর সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিক নিহত। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গণহত্যার বিচার দাবি জামায়াত ও লেবার পার্টির। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের লেবার পার্টির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার, অর্থনীতি শক্তিশালী, পাচারকৃত অর্থ ফেরত আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার 20 আগস্ট এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার করতে চান। এই মর্মে একটা কূটনৈতিকদের ব্রিফিংয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এসব সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা একসাথে বসে কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে আগামী দিনে কি করতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ করেছি। আমরা দেশের জন্য রাজনীতি করি। আপমর ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, আগামীতেও করব। দেশের জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে সহযোগিতার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেন, জামায়াতে ইসলামের সাথে আমাদের পথ চলা নতুন নয়, আমরা দীর্ঘদিন ধরেই একসাথে কাজ করেছি। বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন সংগঠন হিসেবে জামায়াত ইসলামের অবদান অনস্বীকার্য। ফ্যাসিবাদী আওয়ামী সরকার জামায়াত ইসলামীর উপর চরম অন্যায় অবিচার করেছে। দীর্ঘ 17 বছর যাবৎ জালিম আওয়ামী সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে, আর এর নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা। সকল গুম খুন হত্যার বিচার করতে হবে। বাংলাদেশের তরুণদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। আলোচকরা জানান, পত্রিকায় এসেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার গত 1.5 দশকে 18,36,000 কোটি টাকা ঋণ রেখে পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 18 লাখ কোটি টাকা। তারা দেশের গোটা অর্থ ব্যবস্থাকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং সকল সেক্টরে দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। তাদের সব চক্রান্ত বন্ধ করার জন্য রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকেই সোচ্চার থাকতে হবে। সরকারের প্রতি তাদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্দেশে যারা গুলি চালিয়েছে তাদেরকে শনাক্ত করে গণহত্যার বিচার করতে হবে। এই আন্দোলনে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। তারা কোথায় কি অবস্থায় আছে যথাযথ তদন্ত করে প্রকৃত সংখ্যা দেশবাসীকে জানাতে হবে এবং তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। এ সময় বক্তারা বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগের জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের পরিবেশ তৈরি করে দিয়েছে। ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক বিজয়কে অর্থবহ করার জন্য এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা প্রতিহিংসার রাজনীতির বিশ্বাসী নই। আমরা জাতিকে বিভক্ত করতে চাই না, কিন্তু অপরাধীদের বিচার করতে হবে। শেখ হাসিনার পরিণতি থেকে আমাদের সকলকেই শিক্ষা নিতে হবে। এদিকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতেই মিডিয়ার উপর হামলা, মন্তব্য আল মামুনের। স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতেই ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে পরিকল্পিত এই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ আল মামুন। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন আজ মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। তিনি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শন
পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিনি এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন। তিনি জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ আল মামুন বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম, আর গণমাধ্যমের উপর হামলা মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের উপর হামলা। এটা সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া। মিডিয়ার উপর হামলা মানে সারা বিশ্বের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখানো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সাথে জাতীয় ছাত্র সমাজ সহ সারা দেশের প্রায় সকল ছাত্র সংগঠন এবং জনতা মিলে যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ে এই আন্দোলনকে কিভাবে নস্যাৎ করা যায় সেজন্য পরিকল্পিত এই হামলা। সন্ত্রাসী গোষ্ঠী কোনো দলমত থাকতে পারে না, তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী কার্যক্রম করে তারা দেশকে অস্থিতিশীল করে এবং সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এই হামলা তারা সবসময় করে গেছে। যেভাবে ছাত্র জনতা মিলে দেশের অভ্যুত্থান ঘটানো হয়েছিল, সেভাবেই আমরা ছাত্র জনতা মিলে এসব সন্ত্রাসীদের রুখে দিতে হবে, যাতে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে কেউ না পারে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক নাজিমুদ্দৌলা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব্বির মোর্শেদ, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক মাহমুদুর রহমান পাভেল, ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন অন্তর, তিতুমির কলেজ শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এদিকে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস ইসলাম। পরীক্ষা নেওয়া উচিত ছিল বলেও অভিমত তার। মঙ্গলবার 20 আগস্ট রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকেই অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ সময় হাসপাতালে নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের দাবিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা বাতিলের ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এদিকে দাড়ি না রাখায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর 280 সদস্য বরখাস্ত। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর 280 জনের বেশি সদস্যকে দাড়ি না রাখার দায়ে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন তালিবান। এছাড়া অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় গত 1 বছরে দেশটিতে 13,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি দেশটির পাপ প্রতিরোধ ও পূর্ণের প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক হালনাগাদে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে প্রায় অর্ধেককে আটকের 24 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের অপরাধের ধরন কিংবা লিঙ্গ বিচার্য ছিল না। মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মুহিবুল্লাহ মুখলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, কর্মকর্তারা গত 1 বছরে 21,328টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছে এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র বিক্রিতে বাধা দিয়েছে। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনীতে কর্মরত সদস্যদের মধ্যে দাড়ি না রাখায় 281 জনকে শনাক্ত করার পর বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য যে 2021 সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর দেশটির মহিলা বিষয়ক মন্ত্রণালয় ভেঙে দেয়। সেই মন্ত্রণালয়ের ভবনেই স্থাপন করা হয় পাপ প্রতিরোধ ও পূর্ণ প্রচার বিষয়ক মন্ত্রণালয়। নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ তুলে আফগানিস্তানের এই মন্ত্রণালয়ের সমালোচনা করেছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এদিকে আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া। তোষাখানা মামলার শুনানির জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আদালতে বসেছে। সোমবার 18 আগস্ট সেখানে শুনানির সময় তুমুল ঝগড়ায় জড়ান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার বোন আলিমা খান। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে জানায়, সোমবার জেলের ফ্যামিলি সেকশন থেকে হঠাৎ নারীদের চিৎকার চেঁচামেচি শোনা যায়। ইমরান খান তখন সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। জানা যায়, আদালতে উপস্থিত একজন নারী আইনজীবীকে নিয়ে আলিমা মন্তব্য করলে ক্ষিপ্ত হন বুশরা। এ সময় বুশরা ও তার মেয়ে আলিমার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাস্থলে উপস্থিত বুশরার এক নাতনি তখন কান্না শুরু করে দেয়। এদিকে ইমরান গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় দাবি করেন, সাবেক আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে আটকের নাটক তাকে সামরিক আদালতে নিয়ে যাওয়ার জন্যই করা হয়েছে। সপ্তাহখানেক আগে ফয়েজ হামিদকে আটক করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত 9 মে পাকিস্তানে সৃষ্ট অস্থিতিশীল অবস্থা দায় স্বীকার করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান ইমরান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মনে করছেন, তার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে উপস্থাপনের জন্যই ফয়েজ হামিদকে আটক করা হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিক নিহত। গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি গোলার আঘাতে ইব্রাহিম মোহরাবা নামের এক সাংবাদিক নিহত হয়েছে। সোমবার 19 আগস্ট এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের সংবাদ মাধ্যম প্যালেস্তাইন ক্রনিকল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই সংবাদকর্মীর মরদেহ গতকাল গাজার দক্ষিণের শহর খান ইউনুসের নেসার হাসপাতালে নেওয়া হয়েছে। গত রোববার এই হামলার ঘটনা ঘটেছে। ইব্রাহিম মোহরাব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিক জোট। গাজায় সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইসরায়েলি সেনা
সেনারা অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের তথ্য অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১২৪ ফিলিস্তিনি গণমাধ্যম কর্মী নিহত হয়েছে, আর ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের মতে নিহত সাংবাদিকদের সংখ্যাটি ১৬৯।